আসসালামু আলাইকুম। রাপাস মম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার মায়ের হাতের অসাধারণ একটি গরুর মাংসের রান্নার রেসিপি। ছোটবেলা থেকে আমরা মায়ের হাতের এই রান্নাটা দেখে আসছি, কিন্তু এখনো আমরা রান্না করতে চাইলে মায়ের মতো হয় না। আজকে আমি আমার মায়ের হাতের অসাধারণ গরুর মাংসের রান্নার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমার মা প্রথমে মাংসগুলোকে পানি ঝরিয়ে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা। দিয়ে দিয়েছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আপনারা সবাই অবশ্য বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন, এই মাংসটা রান্না করলে খেতে খুবই মজা হয়। আমার মা দিয়ে দিয়েছে ২ টুকরো জয়ত্রী এবং পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে সরাসরি চুলাতেও বসিয়ে দিতে পারেন, কিন্তু ১০ মিনিট রেস্টে রেখে দিলে এটা ভালো হয়। চুলা জ্বালিয়ে চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আমার মা বলে মাংস রান্নার সময় চুলার তাপমাত্রা কম রাখতে হয়। চুলার তাপমাত্রা বেশি থাকলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। এবার মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমাদের বাসায় সবাই এভাবে মাংস রান্না করলে অনেক পছন্দ করে। আমরা ছোটবেলা থেকে আমার মায়ের প্রত্যেকটা রান্না খেয়ে আসছি। কিন্তু আমার মায়ের প্রত্যেকটা রান্না অনেক অসাধারণ হয়, যা আমরা এখনো শিখতে পারিনি। বিশেষ করে মায়ের মাংস রান্নাটা অনেক অসাধারণ। এই মাংসটা আমরা সবাই পছন্দ করি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। এবার ঢাকনা দিয়ে ডেকে আমরা আরো ৫ মিনিট কষিয়ে নিব। যখন মাংসের পানিটা টেনে যাবে এবং মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসের টেস্ট ভালো আসে। আমার মা বলে কখনো মাংসের সাথে ঠান্ডা পানি ব্যবহার করবে না। মাংসের সাথে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা কমে যায় এবং মাংসটা পানসা পানসা হয়ে যায়। আমার মা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল। এবার ভালো করে নেড়েচেড়ে ডেকে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা রান্না করে নিব আরো ৫ মিনিট। ৫ মিনিট পর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং একবার হলেও খেয়ে দেখবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।